যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে নিচে, পশ্চাতে রাখিছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। নিজের অনুগামীদের সঙ্গে নিয়ে দ্বিতীয় বৈঠক থেকেও বিতর্ক জিয়ে রাখলেন খানাকুলের তৃণমূল নেতা মুন্সি নজিবুল করিম। নজিবুল কি তৃণমূল ছাড়ছে? এই প্রশ্ন এই মুহূর্তে খানাকুল জুড়ে প্রধান আলোচনার বিষয়। বেশ কয়েক মাস কার্যত বসে থাকার পর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের ময়দানে নামতে দেখা যাচ্ছে নজিবুলকে। গত কয়েকদিন আগে দলের পতাকা ছাড়াই নিজের অনুগামীদের নিয়ে বৈঠক করে চমক দিয়েছিলেন তিনি। রবিবার ফের একইভাবে শুধু বৈঠকই নয়, একেবারে অনুগামীদের নিয়ে পদযাত্রা করে তিনি যে ময়দানে রয়েছেন সেই বার্তা পরিষ্কার করে দিতে দেখা গেল তাকে। খানাকুল ২ ব্লক এলাকায় বৈঠকের মতো খানাকুল ১ ব্লকেও নজিবুল অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতোই। যদিও এদিনও তার আগামী পদক্ষেপ নিয়ে কোনো পরিষ্কার বার্তা দিলেন না নজিবুল, তবে তার হাবে ভাবে স্পষ্ট ছিল দলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ। না, আমাদের তো সিদ্ধান্ত আছেই, চলছে, এবং একদিনে তো সব কিছু হয়ে যায় না। আমরা যেগুলো আপনাদেরকে বললাম যে খানাকুল ২ নম্বর ব্লকে গত সপ্তাহে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, আজকে খানাকুল ১ নম্বর ব্লকে অন্তর্গত খানাকুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধরমপুরে প্রোগ্রাম করলাম, করে একটা বৈঠক করে সেটা পদযাত্রা করলাম। কোনো পাল্টা আমার তো কোনো রাজনৈতিক ব্যানারই এখানে নেই, কোনো পতাকা ফেস্টুন কিছু দেখতে পাচ্ছেন? আমার যারা দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, কর্মী, সমর্থক, ভালোবাসার মানুষ, তাদেরকে নিয়ে আমরা যারা রাজনীতি করি, আমরা একটা জায়গায় আলাপ আলোচনা করছি, এটাই। মিছিল তো করলেন? হ্যাঁ, পদযাত্রা করলাম। পদযাত্রা কেন করলেন? পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে যে আমরা আছি, আমরা খানাকুলের মানুষের সুখে দুঃখে আপদে বিপদে সবসময় আছি, আমরা সংগঠিত, আমরা খানাকুলের মানুষ, খানাকুলেই আমরা মরবো, খানাকুলে আমরা আজীবন থাকবো, আমরা আছি। নজিবুল করিম তার অবস্থান স্পষ্ট না করলেও তার অনুগামীরা তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তাদের পরিষ্কার বার্তা, নজিবুল দল ছেড়ে অন্য দলে গেলে তারাও নজিবুল অনুগামী হয়ে নজিবুলের সঙ্গ দেবেন। মুন্সি নজিবুল করিম যেখানেই যাবে আমরা সেখানেই যাব, আর মুন্সি নজিবুল করিম আমাদের খানাকুলের পথ প্রদর্শক। উনি যদি আইএসএফে যোগদান করে বা বিজেপিতে, ওই প্রশ্ন আসছে না। আমি একটা কথাই বলেছি যে মুন্সি নজিবুল করিম স্ট্যান্ড বাই, যেখানে হবে আমাদের স্ট্যান্ড বাই সেখানে। এদিন নজিবুল যখন তার অনুগামীদের নিয়ে বৈঠক করছেন, তখনই তার এক সময়ের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত নূর নবী মণ্ডলের ডাকে তৃণমূলের অপর একটি বৈঠক অনুষ্ঠিত হয় খানাকুলের রাজহাটিতে। আজকে আমরা একটা প্রস্তুতি বৈঠক করলাম, যেখানে আমাদের প্রস্তুতি বৈঠকে আলোচনা হয়েছে যে আমাদের দল খানাকুল ২০০ বিধানসভায় যাকেই দলের মনোনীতভাবে প্রার্থী করবে, আমরা তাকে মেনে নিয়ে আমরা আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভোট যুদ্ধে আমরা লড়াই করব, বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করব। এবং আর একটি জিনিস আজকের প্রস্তুতি বৈঠকে আমাদের সিদ্ধান্ত হয়েছে, এবং আমি নিজে ওপেন চ্যালেঞ্জ নিয়েছি যে আমাদের খানাকুল ২ নম্বর সহ ১ নম্বরে যত মতানৈক্য মতভেদ আমাদের নেতৃত্বদের মধ্যে আছে, আমি সেটা অনুঘটকের কাজ করে আমরা সবাইয়ের সাথে বসবো, একসাথে আমরা ঐক্যবদ্ধ পরিবার, তৃণমূল কংগ্রেস পরিবার, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যাদের ভালোবাসেন দিদিকে, অভিষেক থাকে, যারা দলকে ভালোবাসেন, যারা আমাদের পতাকা টিএমসি পতাকাকে ভালোবাসেন, তারা সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একসাথে রাস্তায় নামবো। এই পরিকল্পনার প্রস্তুতি বৈঠক আজকে হলো। খানাকুল ২ ব্লক তৃণমূল সভাপতি অসিত সিংহ রায়ের ডাকেও একটি বৈঠক হয় প্রায় একই সময়ে। সব মিলিয়ে বর্তমানে খানাকুলে কে তৃণমূল অনুগামী প্রশ্নের থেকেও বড় প্রশ্ন, কে কোন নেতার অনুগামী। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।